আচ্ছা দেখ কত নম্বর অঙ্ক করছি, দেখ কোশ্চেনটা দেখ। 1 নম্বর অঙ্কটা করছি। বলছে ফ্রম দ্য ফলোইং পার্টিকুলার্স অফ নেতাজি অ্যাথলেটিক ক্লাব প্রিপেয়ার আ ক্যাশ বুক। ঠিক আছে, নেতাজি অ্যাথলেটিক ক্লাবের আমাকে ক্যাশ বুক প্রিপেয়ার করতে বলেছে। আমাকে সমস্ত ট্রানজাকশন গুলো দিয়েছে, ক্যাশ রেডেড 2005 সাল, ঠিক আছে, জুলাই মাসের 1 তারিখে সমস্ত আইটেম গুলো বলে দিই। যাই হোক, কোশ্চেন পড়ে আমাকে দেখতে হবে, এটা আমি আগেও বলে, মানে তোর ক্যাশ বুকটা ক রকমের হয়। ক্যাশ বুক বেসিক্যালি 3 রকমের হয়। সিঙ্গেল কলাম ক্যাশ বুক, ঠিক আছে, একটা হয় ডবল কলাম ক্যাশ বুক, আর একটা হয় ট্রিপল কলাম ক্যাশ বুক। ঠিক আছে, পেটি ক্যাশ বুক পরে আলোচনা করব। ঠিক আছে, তো কি কি বললাম ক্যাশ বুক হয়? একটা সিঙ্গেল কলাম ক্যাশ বুক, একটা ডবল কলাম ক্যাশ বুক, একটা ট্রিপল কলাম ক্যাশ বুক। ট্রিপল কলাম ক্যাশ বুক আমাদের সিলেবাসে নেই, মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সিলেবাসে নেই ট্রিপল কলাম ক্যাশ বুক। আছে সিঙ্গেল কলাম ক্যাশ বুক আর ডবল কলাম ক্যাশ বুক। সিঙ্গেল কলাম ক্যাশ বুকের মধ্যে কি হয়? অনলি ক্যাশ অ্যাকাউন্ট খুলবো, অনলি ক্যাশ থাকবে বা অনলি ব্যাংক থাকবে। কি বললাম বুঝতে পারলি? সিঙ্গেল কলাম ক্যাশ বুকে কি কি থাকবে? হয় অনলি ক্যাশ, নাহলে অনলি ব্যাংক। কোশ্চেন বুঝতে পারবি, কোশ্চেন পরে বলতে পারবি কি থাকে, অনলি ক্যাশ না অনলি ব্যাংক। ডবল কলাম ক্যাশ বুকে কি কি থাকে? ক্যাশ এন্ড ব্যাংক, আদারওয়াইজ ক্যাশ ডিসকাউন্ট, আদারওয়াইজ ব্যাংক ডিসকাউন্ট। কি বললাম? ডবল কলাম ক্যাশ বুকে কি কি থাকবে? হয় ক্যাশ ব্যাংক, ম্যাক্সিমাম অঙ্কে ক্যাশ আর ব্যাংক কি থাকে, ম্যাক্সিমাম অঙ্কে 99% অঙ্কে ক্যাশ আর ব্যাংক কি থাকবে। কিছু রেয়ার অঙ্কে থাকতে পারে ক্যাশ ডিসকাউন্ট বা ব্যাংক ডিসকাউন্ট। বোঝা গেল? আর ট্রিপল কলাম ক্যাশ বুকে কি থাকে? ক্যাশ ব্যাংক ডিসকাউন্ট। আগে সিলেবাসে ছিল, এখন নেই, এখন নেই, এখন তুলে দিয়েছি, তোদের সিলেবাস থেকে তুলে দিয়েছি। ঠিক আছে, মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে তুলেছে, মানে অন্যান্য বোর্ডে আছে। তো বোঝা গেল কি কি বললাম? ক্যাশ বুক 3 ধরনের হয়, সিঙ্গেল কলাম, ডাবল কলাম, ট্রিপল কলাম। আর প্রশ্ন উঠতে পারে আমাদের পরীক্ষায় কোনটা দেয়? ডবল কলাম। আমাদের পরীক্ষায় ডবল কলাম, কিন্তু আমি আজকে সিঙ্গেল কলাম শেখাবো। সিঙ্গেল কলাম যদি ভালো করে না বুঝি, ডবল কলাম কোনোদিনই পাওয়া যাবে না। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এই কোশ্চেনটা কি দিয়েছে? এই কোশ্চেনটা সিঙ্গেল কলাম ক্যাশ বুকই দিয়েছে। ঠিক আছে, সেই কোশ্চেন করতে করতে বুঝতে পারবে। ঠিক আছে, কোনো সমস্যা তৈরি হবে না। কোন ক্লাবের ক্যাশ বুক করতে বলেছে? বলেছে নেতাজি অ্যাথলেটিক ক্লাব। তাই প্রথমে লিখতে হবে ইন দা বুকস অফ নেতাজি অ্যাথলেটিক ক্লাব, তারপর লিখবো ক্যাশ বুক। ঠিক আছে, যদি সিঙ্গেল কলাম হয় ক্যাশ বুকের ব্যাকেটে লিখবি সিঙ্গেল কলাম, যদি ডবল কলাম হয় ব্যাকেটে লিখবি ডবল কলাম, যদি ট্রিপল কলাম হয় ব্যাকেটে লিখবি ট্রিপল কলাম। ঠিক আছে, তো তাহলে এটা সিঙ্গেল কলাম, পরে লিখবো সিঙ্গেল কলাম। তো আমি অঙ্কটা করে নিই, তারপর লিখে দেবো, পরে লাস্টে লিখে দেবো সিঙ্গেল কলাম। এবার দেখ ক্যাশ বুকের ছকটা কেমন হয়। আমি কিছুক্ষণ আগে বলেছিলাম ক্যাশ বুক হচ্ছে, এটা হচ্ছে ক্যাশ বুকটাকে কি বললাম? প্রাইমারি বুক অফ এন্ট্রিও বলে, আবার ফাইনাল এন্ট্রিও বলে। ঠিক আছে, ক্যাশ বুকের যে ছকটা হবে পুরো লেজারের দাগ হবে, পুরোপুরি লেজারের দাগ হবে। ক্যাশ বুকের যে ছকটা হবে পুরোপুরি লেজারের দাগ হবে। লেজার, লেজার শিখেছি আমরা, জার্নাল লেজার করেছি, লেজারের দাগ হবে, পুরোপুরি লেজারের দাগ হবে। পুরো লেজারের দাগ কেটে, হ্যাঁ কিছু ডিফারেন্স আছে। কি ডিফারেন্স? আমরা যখন লেজার করতাম, ভালো করে যদি ভাবার চেষ্টা করিস, আমরা যখন লেজার করতাম এখানে কি হতো? এখানে লেজারে জার্নাল সলিড হতো, লেজারে জার্নাল সলিড হতো, কিন্তু এখানে জার্নাল সলিড হয়নি, লেজার সলিড। এটা মাথায় রাখতে হবে, এইগুলো ভুল করলে হবে না, এই জিনিস ভুল করলে হবে না। আমরা যখন লেজার করতাম, লেজারে কি করতাম? জার্নাল সলিড করতাম, কিন্তু এখানে কি হচ্ছে? লেজারে লেজার সলিড। আচ্ছা, আমরা যখন লেজার করতাম তখন ভিএন লিখতাম না, এখানে ভিএন লিখতে হবে। এই দুটোই হচ্ছে ডিফারেন্স আছে, বাকি সব ঠিক আছে। বাকি সব দেখ ভালো করে দেখে নে, কোনো ডাউট থাকলে বলতে পারিস, কোনো কিছু সমস্যা নেই। পুরো লেজারের দাগ করা হয়েছে, পুরো লেজারের দাগ করা হয়েছে, শুধু এই দুটো ডিফারেন্স আছে, বাস এই জিনিসটা দেখে নিতে হবে। ডেবিট ক্রেডিট। আচ্ছা, আমি এটাও বলেছিলাম ক্যাশ বুক, ক্যাশ বুকের মধ্যে কি কি থাকে? বেসিক্যালি ক্যাশ আর ব্যাংক থাকে। আর ক্যাশ আর ব্যাংক আমাদের বিজনেসের কি অ্যাসেট? বলেছিলাম তো ক্যাশ আর ব্যাংক আমাদের বিজনেসের অ্যাসেট। আরে ভাই, আমার কাছে ক্যাশ টাকা পড়ে আছে, এই টাকা তো আমারই টাকা। কার টাকা? আবার আমারই টাকা, অধিকার পুরো আমার, অ্যাসেট তো। যেই জিনিসের উপর পুরোপুরি আমার অধিকার তাকেই তো অ্যাসেট বলে। যেই জিনিস, যেমন আমার ফোন, এই ফোনের উপর অধিকারটা পুরোপুরি আমার, তো অন্য কেউ অধিকার করতে পারবে না, তো আমার অ্যাসেট। তাহলে ক্যাশ ব্যাংক, আমার ব্যাংকে যে টাকাটা পড়ে, আমার অ্যাকাউন্টে যে টাকাটা পড়েছে, আমারই টাকা, অন্য কেউ অধিকার করতে পারবে না, তো ওটা আমার অ্যাসেট। ক্যাশ ব্যাংক আমার অ্যাসেট। ঠিক আছে, তো ক্যাশ আর ব্যাংক আমাদের অ্যাসেট। তো অ্যাসেট যদি বেড়ে যায়, অ্যাসেটকে বাড়াতে গেলে ডেবিট করতে হবে। লিখে দিচ্ছি, জানিস শিখিয়েছিলাম, জার্নাল করার সময় শিখিয়েছিলাম। ক্যাশ বুক, আমি ওইসব ক্যাশ বুক যে অঙ্ক করবো কোনো জার্নাল ভাবে করবো না। আমি ক্যাশ বুক এমন ভাবে করবো, একটা আর্টসের স্টুডেন্ট যেন ক্যাশ বুক করে ফেলতে পারে, একটা আর্টসের স্টুডেন্টকে বললেও যেন করে ফেলতে পারে, বা ধর অন্য কোনো নিচু ক্লাসের স্টুডেন্ট বা বড় যে কেউ যেন ক্যাশ বুক করে ফেলতে পারে, এমন ভাবে করতে হবে। ঠিক আছে, তো ক্যাশ বুক, তো ক্যাশ বুক মানে একটা মাথায় রাখলাম, ক্যাশ বুক হচ্ছে মানে ক্যাশ বুকের মধ্যে ক্যাশ আর ব্যাংক থাকে, আমাদের অ্যাসেট। আর আমি আগে বলেছি অ্যাসেটকে বাড়াতে গেলে ডেবিট করতে হবে, বলেছিলাম না? অ্যাসেটকে বাড়াতে গেলে ডেবিট করতে হয়, অ্যাসেটকে কমাতে গেলে ক্রেডিট করতে হয়। মোট কথা এটা ক্যাশ বুক বাড়বে এইদিকে, কমবে এইদিকে, ব্যাস আর কিছু মাথায় রাখতে হবে। ক্যাশ বুক বাড়বে এইদিকে আর কমবে এইদিকে, ব্যাস আর কিচ্ছু মাথায় রাখতে হবে না। ক্যাশ বুকে বাড়বে এইদিকে, কমবে এইদিকে, এটা মাথায় রাখবে। আমার তো নিয়মটা আমি আগে বারবার শিখিয়েছি, আমার ছোট্ট জিনিস, আমি সবসময় প্লাস মাইনাসে অঙ্ক করি, আর কিচ্ছু না। এত ইজি করে দেবো অঙ্ক,
প্লাস মাইনাস অঙ্ক করতে, তাহলে ক্যাশ বুক বাড়বে, এই দিকে বাড়বে, বাঁ দিকে বাড়বে, ডান দিকে কমবে, ব্যাস আর কিছু না। এবার অঙ্ক করবো একটা করে, অঙ্ক শেষ হয়ে যাবে, নিমেষের মধ্যে অঙ্ক শেষ হয়ে যাবে। প্রথমে কি বলেছে 2005, মানে ডেটটা আগে লিখে নে, দুদিকেই একই ডেট লেখ, এখানে লেখ 2005 ইয়ারটা লিখলাম 2005। জুলাই মাস, জুলাই মাসের অঙ্ক দিয়েছে, এখানেও জুলাই লিখে রাখ, ঠিক আছে তো। প্রথমে কি বলেছে জুলাই মাসের 1 তারিখে বলেছে ক্যাশ ইন হ্যান্ড। এখন তোরা অনেকেই যারা জানে তো ভালো, যারা জানে না আমি শিখিয়েছি ক্যাশ ইন হ্যান্ড মানে কি জানিস তো, হাতে ক্যাশ পড়ে আছে। আরে কমন জিনিস, ধর একটা ক্লাবের কথা বলছি, ধর আমার পাড়ার ক্লাব, ঠিক আছে, আমার পাড়ার ক্লাব, দেখলাম আমাকে অঙ্ক দিয়েছে, বললো জুলাই মাসের 1 তারিখে আমার পাড়ার ক্লাবে এত টাকা পড়ে আছে। ক্যাশ ইন হ্যান্ড মানে কি, পাড়ার যে ক্লাবে যে ক্যাশ বাক্স আছে সেই ক্যাশ বাক্সে এখন ক্যাশ পড়ে আছে কত, 1200 টাকা পড়ে আছে। বুঝা গেল তো, ক্যাশ ইন হ্যান্ডে কত টাকা পড়ে আছে, 1200 টাকা, তো ক্লাবেরই তো টাকা, তো ক্লাবের অ্যাসেট, তাই তো, বুঝতে পারছিস, এটা অ্যাসেট। তো সবসময় আমি এটা আগে শিখিয়েছিলাম, এটা মাথায় রাখবি, জীবনে কোনোদিন ভুলবি না, তোকে কমার্স করবি। ক্যাশ ইন হ্যান্ড, বুঝতে পারি তো, ক্যাশ ইন হ্যান্ড কি অ্যাসেট, তো বললাম তো আমার হাতে এত টাকা ক্যাশ মানে অ্যাসেট। আর অ্যাসেটের ব্যালেন্স অলওয়েজ, অলওয়েজ বলে একটা কথা বললাম, অ্যাসেটের ব্যালেন্স অলওয়েজ ডেবিট হয়, অ্যাসেটের ব্যালেন্স অলওয়েজ ডেবিট হয়, জীবনে কোনোদিন ক্রেডিট হয় না, জীবনে কোনোদিন ক্রেডিট হয় না। কি বললাম বুঝতে পারলি, লিখে রাখতে পারিস, অঙ্কের নিচে লিখে রাখতে পারিস, লিখে রাখতে পারিস অ্যাসেটের ব্যালেন্স, লিখে রাখতে পারিস, লিখে রাখ, পরীক্ষায় মানে এরপরে অন্যান্য চ্যাপ্টারে অনেক কাজে লাগবে। অ্যাসেটের ব্যালেন্স, অ্যাসেটের ব্যালেন্স অলওয়েজ ডেবিট হয়, লিখে রাখ, অ্যাসেটের ব্যালেন্স অলওয়েজ ডেবিট হয়, অ্যাসেটের ব্যালেন্স অলওয়েজ ডেবিট হয়, ঠিক আছে। তাহলে এখন যদি আমি প্রশ্ন করি তাহলে লাইবিলিটির ব্যালেন্স অলওয়েজ ক্রেডিট হয়, এটাও লিখে রাখ, অ্যাসেটের ব্যালেন্স অলওয়েজ ডেবিট হয়, তার মানে লাইবিলিটির ব্যালেন্স অলওয়েজ ক্রেডিট হয়। কি বললাম বুঝতে পারছিস তো, অ্যাসেটের ব্যালেন্স, বারবার বলছি যাতে ভুলিস না, কিন্তু এই জিনিসগুলো ভুলিস না, পরীক্ষা শর্ট কোশ্চেন আসে। অ্যাসেটের ব্যালেন্স অলওয়েজ ডেবিট হয়, কি বললাম, অ্যাসেটের ব্যালেন্স অলওয়েজ ডেবিট হয়, তাহলে লাইবিলিটির ব্যালেন্স অলওয়েজ কি হবে, ক্রেডিট হবে। তা ক্যাশ ইন হ্যান্ড, এইমাত্র বললাম অ্যাসেট না লাইবিলিটি, ক্যাশ ইন হ্যান্ড অ্যাসেট, তাহলে কি বললাম অ্যাসেটের ব্যালেন্স কি হয়, ডেবিট হয়, তার মানে ডেবিট হয়। তা ডেবিট দিক কোনটা, এই দুটো দিন ডেবিট দিক কোনটা, বাঁ দিক, তাহলে নিশ্চয়ই এই দিক হবে না ওই দিক হবে, এই দিকেই হবে, তাই এগুলো মাথায় রাখতে হবে। আর এই দিকটাকে কি বলে, আছে যারা লেজার করেছিস ভালো, যারা করেছে তারা সবাই বলে দিচ্ছি, লেজারে সবসময় বাঁ দিকটাকে 2 বলতাম, মনে পড়ছে, বাঁ দিকটাকে 2 বলতাম, কি রে, বাঁ দিককে 2 বলতাম, আর এই দিককে কি বলতাম, বাই বলতাম, এদিকে 2 লিখবো। কি বললাম, ক্যাশের ব্যালেন্স বলে দিয়েছে, আর বললাম ক্যাশের ব্যালেন্স সবসময় ডেবিট হয়, তো বুঝলাম তো, তার ডেবিট থেকে বলবো, তাহলে লিখবো তো, কি লিখবো স্যার, ব্যালেন্স লিখবেন, ব্যালেন্স লিখবো, ব্যালেন্স। আর বছরের শুরুর ব্যালেন্সটাকে কি বলেছিলাম, বিডি, মনে পড়ছে, আমরা যখন মিলতো না, যখন যে কোনো লেজার করতাম মেলাতাম কি দিয়ে, সিডি দিয়ে মেলাতাম না, আর তারপর যখন ওটা ট্রান্সফার করতাম পরে বিডি লিখতাম, তার মানে বছর বা মাস শুরুর ব্যালেন্সটাকে বলা হয় বিডি, শুরুতে যে ব্যালেন্সটা দেয় তাকে বলে বিডি, আর শেষে যে ব্যালেন্সটা করি তাকে বলে সিডি। তোমরা এটা কি বলতো, টু ব্যালেন্স বিডি, বোঝা গেল কি বললাম এটা। তাহলে ক্যাশ ইন হ্যান্ডে কত টাকা দিয়েছে, 1200 টাকা। পার্টিকুলার এই ক্যাশ ইন হ্যান্ড কথাটা বোঝানোর জন্য আমি 7 মিনিট সময় দিলাম, 7 মিনিট, ঠিক আছে, 7 মিনিট সময় দিলাম, 1200 টাকা। তাহলে বোঝা গেল তো ক্যাশ ইন হ্যান্ড কোথায় বসলো, বুঝেছিস, মাথায় ঢুকে যেত, টু ব্যালেন্স বিডি। তারপর কি বলেছে, তার মানে বুঝতে পারলাম আমার ক্লাবে এই জুলাই মাসের কত তারিখ, 1 তারিখ, জুলাই মাসের 1 তারিখে কত টাকা পড়েছিল, ক্যাশে 1200 টাকা পড়েছিল। এইবার দেখি, এইবার কি বলেছে, 2 তারিখ বলেছে রিসিভ সাবস্ক্রিপশন, সাবস্ক্রিপশন মানে বোঝ তো, ট্রায়াল ব্যালেন্স করার সময় বলেছিলাম সাবস্ক্রিপশন, ক্লাবে তো প্রচুর মেম্বার আছে জানিস তো, আরে সদস্য থাকে, তা ওদের কি এমনি এমনি ক্লাবে ক্লাব খেলতে দেবে বা টিভি দেখতে দেবে, তো ওদের থেকে একটা মেম্বারশিপ নেয়, মেম্বারশিপ ফিজ নেয়, যদিও খুব খুব কম টাকা থাকে বাট নেয় ওদের থেকে, এটাকেই বলা হয় সাবস্ক্রিপশন, ঠিক আছে। সাবস্ক্রিপশন কি বলেছে দেখ, রিসিভ সাবস্ক্রিপশন 2500 টাকা, মানে এই মাসে ক্লাবের মেম্বারদের থেকে সাবস্ক্রিপশন টাকা নিয়েছে 2500 টাকা। তাহলে ক্লাবের টাকা এসছে না গেছে বল দেখি, এসছে, তাহলে আসলে কোন দিক হবে, এই দিক হবে না এই দিক হবে, ডেবিট দিকে। তাহলে এখানে লিখে দে টু সাবস্ক্রিপশন, হয়ে গেল। দেখ আমার কোন দেখ জার্নাল, কোন জার্নাল ভেবেছি এখানে এই অ্যাকাউন্ট ডেবিট ওই অ্যাকাউন্ট কিছু ভাবতেই হলো না, হয়ে গেল, কোন জার্নাল ভাবতে হলো, কি লিখবো, টু সাবস্ক্রিপশন অ্যাকাউন্ট, লাইক টু সাবস্ক্রিপশন অ্যাকাউন্ট, তারিখটা লিখ 2 তারিখ, টু সাবস্ক্রিপশন অ্যাকাউন্ট, কত টাকা, 2500। হ্যাঁ একটা কথা ঠিক, ন্যারেশন লিখতে হবে, ন্যারেশন লিখতে হবে, ঠিক আছে, ন্যারেশন তো শিখেছিস তো, ন্যারেশন কি লিখবো, আরে ন্যারেশন লেখা কি মাথা মুন্ডু কিছুই নেই, এই যা লেখা থাকে দেখে দেখে টুকে দিতে হবে। কি লেখা আছে, রিসিভ সাবস্ক্রিপশন, কি লিখবি স্যার, বিং সাবস্ক্রিপশন রিসিভ, সাবজেক্ট আগে ভার্ব করে, রিসিভ তো এখানে ভার্ব, তাহলে কি লিখবি, বিং সাবস্ক্রিপশন রিসিভ, হয়ে গেল।
লিখে দে বিং সাবস্ক্রিপশন রিসিপ্ট, লিখে দে বিং সাবস্ক্রিপশন রিসিপ্ট। ইজি জিনিস, অঙ্ক খুব ইজি। হ্যাঁ, ক্যাশ বুক কেন করতে হয় বারবার বলছি, দেখ ক্যাশ বুক আমি যেই লেভেলেই যাবো ক্যাশ বুক লাগবে, আমি যত উঁচু লেভেলে যাবো ক্যাশ বুক আমার লাগবে। ক্যাশ বুক ছাড়া তুই এগোতে পারবি না, ক্যাশ বুক প্রতিটা জায়গায় লাগবে। হ্যাঁ, তুই উঁচু ক্লাসে ক্যাশ বুক বললে আলাদা কিছু অঙ্ক আসবে, কিন্তু প্রতিটা অঙ্কে যে বড় বড় অঙ্ক করবো তাহলে ক্যাশ বুক থাকবে একটা পার্ট, ক্যাশ বুক থাকবে একটা পার্ট। তা ক্যাশ বুক ভালো করে না জানলে কিছু হবে না। তারপর কি বলে পেড ওয়েজেস। ভাব আমার ক্লাব আছে, পাড়ার ক্লাব আছে, তো বড় বড় ক্লাব যেটা হয় কি হয়, সকালবেলা দেখবি ক্লাবে আসে সমস্ত সার্ভেন্টরা আসে, ক্লাব ঝাড় দেয়, ধোয়া মোছা করে, ক্লাব পরিষ্কার করে, তাহলে ওকে ফ্রিতে করে দেবে? টাকা পয়সা দিতে হবে না ওদের, ওদেরকে কি দেবো? ওয়েজেস দিতে হয়, ওয়েজেস। বলছে পেড ওয়েজেস, তাহলে ওয়েজেস পে করে দিয়েছি। কত তারিখ? 8 তারিখে ওয়েজেস পে করেছি, বল ওয়েজেস পে করেছি। তাহলে ক্লাবে যে এটা ক্যাশ বুক মানে মনে কর ক্যাশ বাক্স, তাহলে ক্যাশ বাক্সে কি টাকা ঢুকবে নাকি টাকা বেরোবে? বেরোবে, তাহলে বেরোবে, বের করে দে, বের করে দে। কি লিখবি? বাই ওয়েজেস, কথাটা লিখবি বাই ওয়েজেস, বাই ওয়েজেস অ্যাকাউন্ট। কত তারিখ বলেছে? 8 তারিখ, 700 টাকা হয়ে গেল। স্যার ন্যারেশন কি লিখবো? আরে এর আবার ন্যারেশন কি শেখাবো? দেখ না লেখা আছে, লিখে দে বিং ওয়েজেস পেড, ওয়েজেস সাবজেক্ট, পেড হচ্ছে ভার্ব, হয়ে গেল বিং ওয়েজেস পেড। কত সুন্দর ইজি জিনিস। তারপর কি বলেছে? 10 তারিখ বলেছে পেড হাউস রেন্ট, এটাও ভাব। স্যার হাউস রেন্ট, আরে ভাড়া দিয়েছে, ভাড়া দিস। ধর ক্লাবটা এমন জায়গায় নেওয়া হয়েছে, ধর পার্টিকুলার ওই ক্লাবটা ভাড়া নিতে হয়েছে, ওকে ক্লাবটা ভাড়া নিতে হয়েছে, ভাড়া নিতে হলে বাড়ির মালিককে ভাড়া দিতে হবে না? তা ভাড়া দিয়ে দিল, তাহলে ক্যাশ বাক্স থেকে ক্যাশ বাড়বে না কমবে? কমবে। দেখে নিবি বাই হাউস রেন্ট। দেখি কোশ্চেন পর, তারিখটা দেখ, তারিখ হলে 10 তারিখ 980 টাকা। ন্যারেশন লিখে দে, শেখাতে হবে না। বল ন্যারেশন কি লিখলি? বিং হাউস রেন্ট পেড, হাউস রেন্ট পেড। কি শেখাবো বল? কিছু শেখানোর নেই এখানে, কিচ্ছু শেখানোর নেই। তারপরে কি রিসিভ ডোনেশন 12 তারিখ। আচ্ছা ডোনেশন শুনেছিস তো নাম? ডোনেশন তো ধর সাপোজ কমন জিনিস, একটা ক্লাব চলছে, ক্লাব না অনেক ডোনেশন পায়। একটা ক্লাব চালাতে গেলে না, আমার পাড়ার ক্লাবে প্রচুর ডোনেশন পায়। এই যেমন দেখ না, সরকার থেকে ডোনেশন পাচ্ছে, পায় না? বা কেউ ডোনেশন করলো, তা মনে কর ক্লাব ডোনেশন পেয়েছে, তা ক্লাব ডোনেশন পেয়েছে মানে ক্লাবে টাকা এসছে না গেছে? এসছে। তাহলে কোন দিক লিখবি? স্যার ডেবিটে লিখবো, কি লিখবো? টু ডোনেশন, টু ডোনেশন, কি লিখবো? টু ডোনেশন লিখে দে। এটা কত তারিখ? 12 তারিখ, টু ডোনেশন 1300 টাকা। টু ডোনেশন, টু ডোনেশন 1300 টাকা। তাহলে ন্যারেশন কি হবে? আচ্ছা জানি তো ন্যারেশন কি লিখবো? বিং ডোনেশন লিখছি। তো ন্যারেশন কি খুব কঠিন জিনিস নাকি? ওরা কি করে, তুমি ন্যারেশন লেখো, অত দেখেও না ন্যারেশন কি লিখেছো, ন্যারেশন লিখতে। হ্যাঁ তার মানে ধর ন্যারেশন তার এখানে ডোনেশন রিসিভ হয়েছে, তুই অন্য কিছু লিখে দিবি, তো সেরকম লিখলে তো হবে না। মানে অন্য কিছু মানে অন্য কোনো গল্প তুলে দিবি, মানে মোটামুটি লিখলেই হলো। মানে এমন যে পুরো পিওর ইংলিশ হতে হবে, খুব ভালো ইংলিশ হতে হবে, খুব ভালো লাইন, ওরকম কোনো ব্যাপার নেই। লেখো, লেখাটা দেখে। হয়ে গেছে 12 তারিখ। 13 তারিখ কি বলছে? পারচেজ বুকস, সরি 15 তারিখ বলছে পারচেজ বুকস। আচ্ছা বল না, ক্লাব কি বই কেনে? হ্যাঁ কেনে, অনেক ক্লাব কেনে। বলি স্যার আমার ক্লাব তো বই কেনে না। আরে আমার ক্লাব কেনে না, কেনে না, কিন্তু কোনো না কোনো ক্লাব তো কেনে, কোনো না কোনো ক্লাব তো কেনে, বই কেনে, কিনতেই পারে ক্লাব। তা বই কিনেছে, ভাব ক্লাব বই কিনেছে। আচ্ছা আমি এমনি একটা জিজ্ঞাসা করছি, এই অঙ্ক রিয়ারের নাম বল দেখি, বই ক্লাবের কাছে অ্যাসেট নাকি লাইবিলিটি নাকি এক্সপেন্সেস নাকি ইনকাম নাকি ক্যাপিটাল? এক্সপেন্সেস। বল অ্যাসেট, অ্যাসেট। তুই বললি এক্সপেন্সেস, তুই বললি অ্যাসেট। এক্সপেন্সেস কেন আর অ্যাসেট কেন? দেখ আমি বলছি না, দুটো হয় না। বই, একটা ক্লাব যদি বই কেনে, বই হচ্ছে ক্লাবের অ্যাসেটই হয়। বই হচ্ছে অ্যাসেট, বুকস হচ্ছে অ্যাসেট। মাথায় রাখবি, জীবনে ভুলবি না, বুকস হচ্ছে অ্যাসেট। ঠিক আছে, বুকস হচ্ছে ক্লাবের অ্যাসেট। বই অনেক বছর ব্যবহার করবো না, বই তো অনেক বছর ব্যবহার করবো, ঠিক আছে তো? বুকস হচ্ছে একটা ক্লাবের অ্যাসেট। তাহলে কি কিনেছে? স্যার বই কিনেছে। আরে বই কিনেছে, তাহলে বই কিনেছে মানে কি হয়েছে? আরে বই তো আর
ফ্রিতে কিনে নিয়ে আসিনি, বই কিনতে গেলে টাকা তো বের করতেই হয়েছে, তাহলে টাকা যদি চলে গেছে তাহলে কোন দিকে লিখবো, সেই দিকেই লিখবো, এটা কোনো কোশ্চেনই নেই। তো এখানে কি লিখবো, তাহলে কি লেখা উচিত, বাই কি লিখবো বল, বাই কি লিখবো, বাই বুক। ভুল করেও পারচেজ বলবি না, ভুল করেও পারচেজ বলবি না। আরে পারচেজ কাকে বলে, গুডস কিনলে তাকে পারচেজ বলে, কতবার বলবো, সে আমি মানে মুখ ব্যথা হয়ে গেছে 3 মাস ধরে একই কথা বলে যাচ্ছি। গুডস কিনলেই পারচেজ বলে, বলেছিলাম তো হ্যাঁ কি না, গুডস কিনলে তাকে পারচেজ বলে, তাহলে বুকস কিনেছি বুকসই বলবো, মেশিন কিনেছি মেশিন বলবো, ফার্নিচার কিনেছি ফার্নিচার বলবো, টেবিল কিনেছি টেবিল বলবো, স্টেশনারি কিনেছি স্টেশনারি বলবো। বোঝা গেল তো, বুকস কিনেছি তাহলে বুকসই বলবো। 10 পর কথা হচ্ছে 15 তারিখ 840, দেখো বাই বুকস, নারেশন লিখে ফেল, সেখানে কি আছে, বিং বুকস পারচেজ, বিং বুকস পারচেজ, বিং বুকস পারচেজ হয়ে গেল। তারপর কি বলেছে 15 পর 18 তারিখ বলেছে রিসিভ গভর্নমেন্ট গ্র্যান্ট, মানে কি জানিস, সরকারি অনুদান। ভাব, আর কি বলবো, সরকারি অনুদান পেয়েছি, এই সরকার থেকে দিচ্ছে, দুর্গাপুজো বা কালী পুজো হচ্ছে, একটা সরকারি অনুদান পাচ্ছে পুজোর জন্য, বা ধর কিছুদিন আগে ক্লাব, প্রতিটা ক্লাবকে একটা টাকা দিয়েছিল 2 লাখ টাকা করে, এগুলো কি সরকারি অনুদান তো, তাই না? তা ভাব না 50,000 টাকাই পাও, সরকারি অনুদান পেলো পুজো করার জন্য 50,000 টাকা পেলো, তাহলে কি হলো, ক্লাবের কোন দিক বসবে, আরে এই দিক বসবে না এই দিক বসবে, বল ডেবিটে বসবে, কিছু বলারই নেই, মানে কোনো প্রশ্নই উঠছে না, তো করে দে। তাহলে 2 গভর্নমেন্ট গ্র্যান্ট 1800 টাকা, কত তারিখ বলতো, 18 তারিখ 1800 টাকা, তো গভর্নমেন্ট গ্র্যান্ট 18,000, ন্যারেশন লিখে দে। বিং কি লিখবি, বিং ক্যাশ রিসিপ্ট, তাই তো, বিং ক্যাশ রিসিপ্ট, টাকাই তো পেয়েছিস। তারপর হচ্ছে 22 তারিখ কি বলে, পারচেজ স্টেশনারি, স্টেশনারি বুঝিস তো, আরে তো শিখিয়েছিস সেই কাকে বলে, আরে আমার, হ্যাঁ বল, আমার পেন কিনতে হবে, আমার স্টেপলার কিনতে হবে, ঠিক আছে, আমার এনভেলপ মানে খাম কিনতে হবে, তো এই জিনিসগুলো কোন দোকানে কি পাবো, নিশ্চয়ই স্টেশনারি দোকানে গেলে পাবো, ওটা স্টেশনারি কিনেছি, ঠিক আছে তো, স্টেশনারি কিনেছি, বুঝতে পারছিস তো, তার মানে স্টেশনারি কিনলে স্টেশনারি বলে, বললে বোঝা গেল তো, স্টেশনারি কিনেছি তো স্টেশনারি বলবো, কি বললে বোঝা যাচ্ছে তো, স্টেশনারি বলবো, তো শিখেছি, কতবার করবো, স্টেশনারি টাইপের অঙ্ক অনেকগুলো ছিল, জার্নালে প্রচুর করেছি। 22 তারিখ 85 টাকা, তো কেইটা বলবে তাই তো, 22 স্টেশনারি। আর জানিস তো, এটা জানিস তো, স্টেশনারি হচ্ছে ব্যবসার খরচ, স্টেশনারি ব্যবসার কি জানিস খরচ, কেন খরচ জানিস তো, আজকে ধর সাপোজ ধর আমি একটা দোকান থেকে একটা ইউজ এন্ড থ্রো পেন কিনলাম 3 টাকা দিয়ে, কোম্পানি ক্লাবের জন্য লাগবে 3 টাকা দিয়ে, তো এই 3 টাকা দিয়ে যে পেনটা কিনবো, এই 3 টাকা কি বছরের পর বছরে 3 টাকার পেন ইউজ করবো না স্যার, কি বলছি, কোনোদিন ইউজ করতে পারবেন না, ও তো 3 টাকার পেন যদি খুব ভালো মতন যদি অ্যাকাউন্টসের কাজও করা হয় ক্লাবের, ও দেখবেন 1 মাসের মধ্যে পেন শেষ হয়ে গেছে, তো খরচই তো, খরচ কাকে বলে, খরচ বলেছিলাম তো, যার বেনিফিট অলরেডি আমরা নিয়ে নিয়েছি, তো শিখেছিলাম এগুলো, কিছু নতুন কিছু না। তার মানে যিনি আমাদের যে বেসিক অ্যাকাউন্টিং টার্ম ছিল, বেসিক অ্যাকাউন্টিং টার্ম যার পুরো ক্লিয়ার, তার এই সমস্ত অঙ্ক মানে তুলি মেরে হয়ে যাবে, এই সব অঙ্ক তুলি মেরে হয়ে যাবে। তারপর কি বলে, সোল্ড এন্ড ওল্ড ফার্নিচার, ক্লাবে গেছিস তো মোটামুটি, দেখবি ক্লাবে দেখবি অনেক চেয়ার টেবিল থাকে না, আরে সে কাঠের চেয়ার টেবিল না হোক, মোটামুটি প্লাস্টিকের থাকে, থাকে না, কি বললো, ক্লাবে বসছে, অনেকে বসে ধর সমস্ত ভেঙে গেছে, কোনো কারণে ভেঙে গেছে, তাই তো, ভেঙেই যেতেই পারে, ভেঙে যেতে পারে, তাহলে কি করবে, ভেঙে গেলে কি, ওটা কি ভাঙা জিনিস কি ক্লাবের মধ্যে রেখে দেবে, কি করবে, ওটাকে বেচে দেবে, বেচে দেবে, ওটা সেল অফ ওল্ড ফার্নিচার, সাপোজ ধর ওই ফার্নিচারটা বেচে 105 টাকা পেয়েছে, টাকা আসলে যা আসে তাই ভালো, 105 টাকা এসছে, তা টাকা এসছে কোন দিকে লিখবো বল, ডেবিটে লিখবো, লিখে দে 2 ওল্ড ফার্নিচার, লিখ 2 ওল্ড ফার্নিচার, বা শুধু ফার্নিচার লিখ, ওল্ড ফার্নিচার লিখতে হবে না, 2 ফার্নিচার লিখ, কত তারিখে 25 তারিখ 105 টাকা। আস্তে কথা বলিস না, কথা বললে আর অঙ্ক শেখানো যায় না, কথা বললে অঙ্ক শেখানো যায়। তাহলে ন্যারের সাথে লিখেই দিয়েছিল স্যার, না লেখার কি আছে, বিং ওল্ড ফার্নিচার, বিং ওল্ড ফার্নিচার কি সোল্ড বলতে হবে, বিং ওল্ড ফার্নিচার বললে হবে না, বিং ওল্ড ফার্নিচার সোল্ড হয়ে গেল। লাস্ট পয়েন্ট বলেছে পেড ইলেকট্রিক বিল, বাহ, আরে ক্লাব চালাচ্ছিস, আরে লাইট ফ্যান একটু তো চালাতে হবে,
তাই তো? আবার যদি টিভি থাকে টিভি চালাতে হবে, যদি ক্যারাম খেলা হয় যদি ক্যারামের উপরে তোর কি হয় একটা ডুম লাইট জ্বলে, এরকম টুকটাক থাকে তো, খরচা তো হবেই, তাই তো? এখানে কত ইলেকট্রিক বিল 28 টাকা ভাই, এরকম ইলেকট্রিক বিল আসে 28 টাকা ইলেকট্রিক বিল আসছে, ঠিক আছে তো? হ্যাঁ আচ্ছা 2005 সালে 28 টাকা, ভালো কথা বলে 2005 সালে, আজকের দিনে তো না 28 টাকা। তাহলে ইলেকট্রিক বিল আসছে, তাহলে কি ইলেকট্রিক বিলের টাকাটা যখন পেমেন্ট করবে নিশ্চয়ই ক্যাশ থেকে যে টাকাটা দেবে, ক্যাশ বাড়বে না কমবে? বাই ইলেকট্রিক বিল 28 টাকা, তারিখ কি দিয়েছে? 30 তারিখ হয়ে গেল, শেষ। কিন্তু এবার জাস্ট আমার কাজ মেলানো, মেলাবো তো অঙ্ক শেষ। আর মেলাতে তো তোমরা শিখেই গেছি, যারা লেজার করেছে তারা সবাই জানিস মেলাতে হয় কি করে, যারা লেজার করেছে সবাই জানে মেলাতে হয় কি করে। দেখ আর একটা কথা কিছুক্ষণ আগেই বলেছি, আমি আবার বলছি, শোন এদিক টাকা, আমি আবার বলছি, এটা হচ্ছে ক্যাশ অ্যাকাউন্টের ডেবিট দিক, মানে এটা হচ্ছে আয়ের দিক। বল আয় বেশি হবে না ব্যয় বেশি হবে? আয় বেশি হবে, ব্যয়ের তুলনায় হয় সমান হবে আয় আর ব্যয়, আর না হলে আয় বেশি হবে। তার মানে সব সময়ের জন্য বলে দিচ্ছি, ক্যাশ বুকে ডেবিট দিকের যোগফল বেশি হয়, ক্রেডিট দিকে কখনো বেশি হয়। কোন দিক বেশি হয়? ডেবিট দিকে। তো যোগ করে ফেল, কত হচ্ছে? 25 12 37 37 13 50 50 মানে 5000 6800 6800 905 6905, তাই তো? ক্যালকুলেটর বলি হিসাব 6905, এই 6905 টোটাল করে দিলাম, যেই টোটালটা হলো সেই টোটালটাই বক্সে বসিয়ে দে, এই বক্সে বসিয়ে দে 6905 হয়ে গেল, লিখে দিলাম 6905, সবাই জানিস। এবার বাদ দিতে হবে, 1 2 3 4 5টা আইটেম বাদ দিয়ে বল কত হচ্ছে, কি বললাম বুঝতে পারলি? কি বাদ দেবো? ক্যালকুলেটর আগে লিখে নে 6905, তার থেকে এটা বাদ দিবি, 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 বাদ দিয়ে বল না কত হচ্ছে, বল কে কত করতে পেরেছিস নাকি কেউ দেখি। 4272, ওর 4272 বেরিয়েছে, তোর দেখ সবার কি 4272 বেরোচ্ছে? দেখ কত 4272 বেরিয়েছে, ওরও বেরিয়েছে, আমারও 4272 বেরিয়েছে, ঠিক আছে তো? তাহলে এই সাইডটাকে কি লিখবো? বাই, আরে এটা কি বেরোলো? ব্যালেন্স বেরোলো না? আরে এটা এখনো পর্যন্ত ক্লাব জুলাই মাসের শেষে এত টাকা বাঁচাতে পেরেছে, কিন্তু ব্যালেন্স বাঁচাতে পেরেছে মানে ব্যালেন্স, তাই তো? লিখবো বাই ব্যালেন্স, কি বলবো? সিডি, বছরের শেষে মানে মাসের শেষে হলে তাকে সিডি বলে, শুরুতে বিডি শেষে সিডি। আচ্ছা জুলাই মাস শেষ হয় কত তারিখে কেউ জানিস কি? 31 তারিখ। বাহ, জানিস তুই জুলাই মাস কত তারিখে শেষ হয়? 31শে জুলাই, ঠিক আছে তো? আস্তে, তার মানে এটাকে সিডিটা বিডি করতে হবে, শিখিয়েছিলাম তো। কারণ সিডিটা বিডি কোন দিক হবে? এই দেখ সিডিটা এদিক ছিল, বিডিটা এই দিক আসবে, এই দিক ক্রস হয়, এদিক সিডি ছিল, ঠিক আছে? বিডিটা এই দিক হবে, কি লিখবো? টু ব্যালেন্স বিডি, টাকা কত? 4272 টাকা, ঠিক আছে তো? বল বিডিটা পরের মাসে চলে যাবে, ভাই পরের মাসে চলে যাবে, জুলাইয়ের পরের মাস কোন মাস? আগস্ট। তাহলে এখানে আগস্ট 1 করবো, শিখিয়ে দিলাম একটা অঙ্ক ভালো করে, ঠিক আছে? দেখ ইলাস্ট্রেশন 4 কোশ্চেনটা কি বলেছে একটু পড়া যাক। বলছে এন্টার দা ফলোইং ট্রানজাকশন ইন আ সিঙ্গেল কলাম ক্যাশ বুক। কোশ্চেনে বলেই দিয়েছে কি ক্যাশ বুক, আমি বললাম না কোশ্চেনে বলে দেবে, সিঙ্গেল কলাম হোক, ডাবল কলাম হোক, ট্রিপল কলাম হোক, বলে দেবে। এখানে পরিষ্কারভাবে মেনশন করে দিয়েছে যে সিঙ্গেল কলাম ক্যাশ বুক, ঠিক আছে তো? অফ মেসার্স সরকার এন্ড কোম্পানি। এবার সমস্ত ইনফরমেশন দিয়ে দিয়েছে, এটাও জুলাই মাসের ঘটনা দিয়েছে, ঠিক আছে তো? তো প্রথমে কি লিখবো? দেখ ডাকটা কাটা হয়ে গেছে, ডাকটা কেটে কি লেখা হবে? ইন দা বুকস অফ মেসার্স সরকার এন্ড কোম্পানি, ঠিক আছে? ইন দা বুকস অফ মেসার্স সরকার এন্ড কোম্পানি লিখে দে। তারপর কি বলেছে? ক্যাশ বুক, এটাও লিখে দিয়েছি, তবে ব্যাকেটে একটা কথা লিখে দে, সিঙ্গেল কলাম ক্যাশ বুক, সিঙ্গেল কলাম ক্যাশ বুক, ব্যাকেটে লিখে দে সিঙ্গেল কলাম ক্যাশ বুক, সিঙ্গেল কলাম ক্যাশ বুক, লিখে দিলাম, এটাও লিখে দিলাম, কি যায় আসে এবার, ঠিক আছে তো? সিঙ্গেল কলাম ক্যাশ বুক। তাহলে এবার ডেট গুলো বসিয়ে দেখেন, এখানে 2005 জুলাই, এখানে হলো 2005
জুলাই। হয়ে গেল। এক একটা করে বলছি, চ পুরো আগের মতন অঙ্কটা। ক্যাশ ইন হ্যান্ড, আবার কথা সেম বলেছে, ক্যাশ ইন হ্যান্ড প্রতিটা অঙ্কে বলবে, ক্যাশ বুকে চিন্তা করে লাভ নেই, প্রতিটা অঙ্কে ক্যাশ ইন হ্যান্ড সবার প্রথমেই দেবে। ক্যাশ ইন হ্যান্ড বলে দিয়েছে, কত টাকা দিয়েছে ক্যাশ ইন হ্যান্ড? 6000 টাকা, 1 তারিখ। তো ক্যাশ ইন হ্যান্ড অ্যাসেট, আর অ্যাসেটের ব্যালেন্স কোন দিক হয়? ডেবিট ব্যালেন্স। ডেবিট থেকে বসিয়ে দে টু ব্যালেন্স বিডি, ডেবিট থেকে বসিয়ে দে টু ব্যালেন্স বিডি 6000 টাকা, লিখ টু ব্যালেন্স বিডি 6000 টাকা। আজকে দিয়ে দেবো 20টার মতো অঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে? ক্যাশ বুকে সিঙ্গেল কলম ক্যাশ বুকে 20টা অঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ বল। পড়াশোনা ছুটি, পড়াশোনা তো কালী পুজো ছুটি, সরি কালী পুজো ভাই পড়া হচ্ছে, যাই হোক। তারপর সব দেখবো 20 পিস অঙ্ক দেবো, 20 পিস, ঠিক আছে? পাশাপাশি দুটো ক্লাস দেবো, দুটো ক্লাস দেবো, আরো পাশাপাশি দুটো ক্লাস দেবো। এখন তো করে দিলাম, আরো দুটো ক্লাস দেবো, ঠিক আছে? হয়ে গেল। তারপর কি বলেছে পড়, রিসিপ্ট, ভালো করে পড়। রিসিপ্ট ফর্ম কার থেকে রিসিভ করেছে? মেসার্স সরকার এন্ড কোম্পানি অন অ্যাকাউন্ট অফ ফার্দার ক্যাপিটাল 10000 টাকা। তার মানে কি, এই মেসার্স সরকার এন্ড কোম্পানি থেকে 10000 টাকা রিসিভ করেছি। কেন রিসিভ করেছি? ফার্দার ক্যাপিটাল। আরে ব্যবসার যে মালিক, ও যখন ব্যবসা স্টার্ট করেছিল তো ক্যাপিটাল নিয়ে এসেছিল, ওই টাকায় ব্যবসা চলছে না, ওকে আরো টাকা আনতে বলেছে, তো আরো টাকা এনে দিয়েছে, 10000 টাকা এনে দিয়েছে। তা ও যদি 10000 টাকা ব্যবসার মালিক যদি আরো এনে দেয়, তাহলে বিজনেসে ক্যাশ বাড়লো না কমলো? তাহলে বাড়লে কোন দিকে লিখবো? স্যার ডেবিটে লিখবো 10000 টাকা। কি কোশ্চেন, এখানে তো কোনো কোশ্চেন নেই, ডেবিটে লিখবো 10000 টাকা, ঠিক আছে? তো এই যে 10000 টাকা নিয়ে আসলো, কে নিয়ে আসলো বল? কে নিয়ে এসছে টাকাটা? মালিক নিয়ে এসছে। মালিক যদি ব্যবসায় নিয়ে যায় কি বলে? ক্যাপিটাল বলতো না? তাহলে এখানে কি লিখবো? লিখতে পারি টু ক্যাপিটাল, নাকি বুঝিস নি বল? বুঝেছি না, বোঝার কি আছে? আরে ব্যবসার মালিক যদি ব্যবসায় টাকা পয়সা নিয়ে আসে ক্যাপিটালই বলে। কতবার বলবো? বহুবার বলেছি, ব্যবসার মালিক ব্যবসায় যা নিয়ে আসে, টাকা নিয়ে আসলেও ক্যাপিটাল হয়, যাই নিয়ে আসুক, ব্যবসার মালিক ব্যবসায় যদি কিছু নিয়ে আসে তখন তাকে ক্যাপিটাল বলে। তো হয়ে গেল এটা। কত তারিখ এটা? ওই 1 তারিখ, 1 তারিখে 10000 টাকা হয়ে গেল। এটা শেষ। দাদা বলছি ন্যাশনালটা লিখবো বিং ক্যাপিটাল, ন্যাশনাল লিখে দে, ন্যাশনাল লিখে দে, যা কিছু লিখে দে। বিং রিসিপ্ট, ওই তো কি লেখা আছে, লিখবি বিং রিসিপ্ট, বা লিখতে পারিস ক্যাশ রিসিপ্ট অ্যাজ ক্যাপিটাল বা ফার্দার ক্যাপিটাল। মানে লেখ না, ন্যারেশনে কি যায় আসে, নিজে করে দে, ন্যারেশন নিয়ে ঝামেলা করবি না। 2 তারিখ বলেছে পারচেজ ফার্নিচার ইন ক্যাশ, পারচেজ ফার্নিচার ইন ক্যাশ। বল, ফার্নিচার কেনা হয়েছে, এই বিজনেসটার দিকে দেখা, বিজনেসের নাম কি? মেসার্স সরকার এন্ড কোম্পানি। ও একটা ফার্নিচার কিনেছে, বল ফার্নিচার কিনেছে মানে ক্যাশ বেড়েছে না কমেছে? লিখেছে বাই ফার্নিচার, 2 তারিখ বাই ফার্নিচার 2000 টাকা। কথা বলিস না। তারপর 6 তারিখ পারচেজ গুডস ইন ক্যাশ, আগের অঙ্ক পাইনি এরকম, জানিস? এই আগের অঙ্কে শুনছিস তো, আগের অঙ্কে পারচেজ পাইনি, সেল কিছুই পাইনি, জানিস তো? পারচেজ সেল কিছু পাইনি, কেন জানিস? ওটা ক্লাবের ছিল, এটা তো ক্লাবের না, এটা ক্লাবের না, এটা নরমাল দোকানদার, মানে যে কোনো একটা দোকানদার, গ্রসারি শপ, মুদিখানা দোকান হতেই পারে। ও কি করেছে? গুডস কিনেছে। আমি শিখিয়েছিলাম, বল কবে শিখিয়েছিলাম? স্যার সেকেন্ড ক্লাস থেকে শিখিয়েছিলাম, বেসিক অ্যাকাউন্টিং টার্ম। গুডস কিনলে কি বলা হয় তাকে? পারচেজ। তাহলে কোনো কোশ্চেনই আসবে না মাথার মধ্যে, গুডস কেনা মানে পারচেজ, গুডস কিনেছি মানে পারচেজ। তাহলে 6 তারিখ বলেছি গুডস কিনেছি, কিসে গুডস কিনেছি? ক্যাশে না ধারে? ক্যাশে কিনেছি বলেই ক্যাশ বুকে আসবে, ধারে কিনলে ক্যাশ বুকে আসবে না। আচ্ছা ধারে যদি গুডস কিনি সেটা কোথায় আসে? পারচেজ ডেবুক। যে বলেছে সে ঠিক বলেছে, গুডস যদি ধারে কিনি তখন চলে যায় পারচেজ ডেবুকে, আর গুডস ক্যাশে কিনেছি মানে ক্যাশ বুকে। আর এইগুলোই তো মাথায় রাখতে হবে, যে এইগুলো মাথায় রাখতে হবে সেই তো ভালো স্টুডেন্ট হতে পারবে। গুডস পারচেজ ইন ক্যাশ 6 তারিখ, কত টাকা দিয়ে গুডস কিনেছি বলতো? 8000 টাকা। তাহলে লিখবো কি? বাই পারচেজ, নাকি নাকি না? বাই পারচেজ 8000 টাকা। তারিখ কত? 6 তারিখ। নেক্সট কি বলেছে? 12 তারিখ বলছে রিসিভ আ চেক ফ্রম মেসার্স বসাক এন্ড কোম্পানি, মেসার্স বসাক এন্ড কোম্পানি। ভালো করে মন দিয়ে শুনতে হবে সবাইকে, মন দিয়ে শুনতে হবে। 12 তারিখে একটা চেক পেয়েছি, শুনছিস তো? 12 তারিখে একটা কি পেয়েছি? চেক পেয়েছি। কার থেকে পেয়েছি? স্যার বসাক এন্ড কোম্পানির থেকে। এবার প্রশ্ন করে বুঝতে হবে বসাকের থেকে চেক পেয়েছি, আর চেক পেলে আমি কি করি?
আজকে আমাকে কেউ চেক দিল, সেই চেকটা নিয়ে আমি কি করবো? আমার ঘরেই রেখে দিই, ব্যাংকে জমা করি। এবার কোশ্চেন করে দেখতে হবে ব্যাংকে কবে জমা করেছি। পর নিচের দিকে আছে, নিচের দিকে আছে 22 তারিখ ব্যাংকে জমা করেছি, তাহলে 12 তারিখ চেক পেয়ে 22 তারিখ জমা করেছি, তাহলে 12 তারিখ যে চেকটা পেয়ে 22 তারিখ জমা করেছি, তাহলে 10 দিন চেক কোথায় ছিল? ক্যাশ বাক্স বা আমার বাড়িতে ছিল বা আমার দোকানে ছিল। বোঝা গেল না কি বললাম? এইগুলো কনসেপ্ট বুঝতে হবে, না বুঝলে হবে না। 12 তারিখ আমাকে একজন, আজকে ধর তুই আমাকে একটা চেক দিলি, আজকে শনিবার, ধর আজকে আমাকে তুই চেক দিলি, তা আজকে তো শনিবার, ধর আজকে ধর ব্যাংক বন্ধ, কালকেও ব্যাংক বন্ধ, তাহলে ব্যাংকে চেকটা কবে ফেলবো? সে সোমবার ফেলবো। ব্যাংকে সোমবার ফেললে দুদিন চেকটা কোথায় ছিল? আমার কাছে ছিল। তার মানে আমার কাছে মানে আমার ক্যাশ বাক্সে ছিল। বোঝা গেল? বোঝা গেল ব্যাপারটা? তার মানে আমি কার থেকে চেক পেয়েছি? স্যার বর্ষা ক্যান কোম্পানি থেকে চেক পেয়েছেন। কত টাকার চেক পেয়েছি? কত টাকার চেক পেয়েছি? 3200 টাকা চেক পেয়েছি। তাহলে চেকটা পেয়ে আমি 22 তারিখ জমা করি, তাহলে 3200 টাকা চেক কোথায় ছিল? আমার কাছে ক্যাশ বাক্সে ছিল। তাহলে ক্যাশ বাক্সে যদি ধর আমার ক্যাশ বাক্সে এতটা টাকা আছে, এবার আমি ওর মধ্যে 3200 টাকার চেক রাখলাম, তাহলে ক্যাশ বাক্স বাড়বে না কমবে? বাড়বে। এইভাবে বুঝতে হয়, কত সুন্দর ধরে ধরে বুঝতে হয়। তার মানে বাড়লে কোন দিক বসবে? ডেবিটে বসবে। তাহলে ডেবিটে লিখবো কি? টু বর্ষা ক্যান কোম্পানি, টু বর্ষা ক্যান কোম্পানি। কত টাকা? 3200 টাকা। কত তারিখ বলে দেখতো? 12 তারিখ। তারপর কি বলেছে? বলছে রিসিভ ফ্রম ক্যাশ সেলস। রে জার্নাল করেছিলাম না? জার্নালে সেল করেছিলাম তো, মনে পড়ছে? জার্নাল যখন করেছিলাম সেল, ক্যাশ সেল হতো, ক্রেডিট সেল হতো, তাহলে ক্যাশ সেল হতো তো। তো ধর আজকে ধর আমার একটা মুদিখানা দোকান আছে, আমার একটা মুদিখানা দোকান আছে, দোকানে কাস্টমার এসছে, ও বললো আমাকে 5 কেজি চাল দাও, আমি দিয়ে দিলাম 5 কেজি চাল, 5 কেজি চাল দিয়ে দিলাম, আমি বললাম টাকা দাও, সঙ্গে টাকা দিয়ে দিল। কি সেল বলে? আরে এটাকেই তো ক্যাশ সেল বলে। কিন্তু আজকে আমার থেকে 5 কেজি চাল নিল, বললো কি কালকে টাকা দেবো, এটাকে কি বলে? ক্রেডিট সেল। ক্রেডিট সেল তো ক্যাশবুকে আসে না, ক্যাশবুকে কি আসবে? ক্যাশ সেল। তার মানে আমি তো কাউকে 5 কেজি চাল বেচলাম, ধর 5 কেজি চাল 40 টাকা করে দাম, 200 টাকা নিলাম, বললাম 200 টাকা দাও, ও আমাকে 200 টাকা দিয়ে দিল, আমি ওকে চাল দিয়ে দিলাম। তার মানে আমার ক্যাশ বাড়লো না কমলো? ডেবিটে লিখবো, ডেবিটে লিখবো কি বলে লিখবো? টু সেলস, টু সেলস, টু সেলস টু সেলস। 18 তারিখ 5500। হয়ে গেল। এবার কি বলে? 22 তারিখ বলছে দ্য চেক অফ মেসার্স বসাক এন্ড কোম্পানি, মেসার্স বসাক এন্ড কোম্পানি ডিপোজিট ইনটু ব্যাংক। মানে ভাব 12 তারিখ যে চেকটা পেয়েছিলাম, কই চেক? চেকটা কোথায় আছে? স্যার ক্যাশ বাক্সে আপনার পড়ে আছে 3200 টাকা চেক। ওই চেকটা নিয়ে কবে ব্যাংকে ফেলেছি? 22 তারিখ। এতদিন পরে কেন? আমি কি করে বলবো এতদিন পরে কেন? এটা কোশ্চেন যেমন সেট করে তেমন বলছি, নিশ্চয়ই কোনো কারণ ছিল, ফেলতে পারেনি। হয় ব্যাংক বন্ধ ছিল, নাহলে ওর লোক ছিল না যাওয়ার মতো, ও 10 দিন পরে গেছে। একটা চেকের ভ্যালিডিটি থাকে 3 মাস, 3 মাসের মধ্যে ফেললেই হলো। ও 10 দিন পর গিয়ে ফেলেছে চেকটা, 10 দিন পর ব্যাংকে ফেলেছে। তাহলে চেকটা কি আর আমার ক্যাশ বাক্সে আছে? বল না। আরে ঘরে নেই তো, ঘর থেকে চেক বেরিয়ে গেছে, চেক বেরিয়ে গেছে। তার মানে ঘর থেকে চেক বেরিয়ে যায়, তাহলে ক্যাশ বুকের ব্যালেন্স বাড়বে না কমবে? কমবে। তাহলে ক্রেডিট দিকে লিখবো, ক্রেডিট দিকে লিখবো। কত তারিখ? 22 তারিখ। কি লিখবো? আচ্ছা কোথায় আছে চেকটা? কোথায় আছে চেকটা? দৌড়ে দৌড়াতে কোথায় চলে গেল? ব্যাংকে চলে গেল। তাহলে লিখবো বাই ব্যাংক, বাই ব্যাংক। কত টাকা? 3200 টাকা। হয়ে গেল? কথা বলিস না। 25 তারিখ একই এন্ট্রি লিখতে দেখ তোরা পারিস কিনা। এই যে এখন যেটা বললাম 12 আর 22, 25 আর 30 একই। বলছে রিসিভড আ চেক ফ্রম মেসার্স ঘোষ এন্ড কোম্পানি। ঘোষ এন্ড কোম্পানি থেকে একটা চেক পেয়েছি 4200 টাকা। তাহলে কি হবে? স্যার ঘোষ এন্ড কোম্পানি থেকে চেক পেয়েছেন 4200 টাকা, তাহলে আপনার ক্যাশ বাক্স বেড়ে যাবে। তাহলে লেখ টু ঘোষ এন্ড কোম্পানি। এবার 30 তারিখ কি বলেছে? স্যার ঘোষ এন্ড কোম্পানি থেকে যে চেকটা পেয়েছেন, কি বলেছে এখানে কত? অ্যাবাভ দ্য চেক এন্ডোর্স টু মেসার্স বেরা এন্ড কোম্পানি। ও এটা একটু অন্যরকম দিয়েছে। বলছে আমি যে ঘোষ এন্ড কোম্পানি থেকে চেক পেয়েছি 25 তারিখ, সেই চেকটা 30 তারিখ কাকে দিয়ে দিয়েছি? বেরা এন্ড কোম্পানি। তো স্যার কেন বেরা এন্ড কোম্পানিকে দিয়েছি? আর নিশ্চয়ই বেরা আমাকে টাকা পেতো, তাই ওকে দিয়েছি চেকটা, তাই ওকে দিয়ে দিয়েছি চেকটা। তাহলে চেকটা কি আমার কাছে আর আছে? না। কোথায় গেছে চেকটা? বেরার কাছে। তাহলে লিখবো বাই বেরা এন্ড কোম্পানি, 30 তারিখ লিখ বাই
ভ্যালিয়ান্ট কোম্পানি কত টাকা দিয়েছে 4200 টাকা শেষ হল জাস্ট মেলাবো ডেবিটে বেশি আমি বারবার বলেছি 6 10 16 16 3 19 19 5 24 24 4 28 28900 টোটাল হচ্ছে 28900 তার থেকে এইগুলো বাদ দেবো দেখা যাক কত হচ্ছে 8 2 10 10 3 13 13 3 17 17400 28900 থেকে 17400 বাদ দিয়ে 11500 টাকা ব্যালেন্স দাঁড়াচ্ছে 11500 টাকা এখানটা পরে বাই ব্যালেন্স সিট এত টাকা ব্যালেন্স পড়ে রয়েছে এটা জুলাই মাস শেষ হয় 31 এখানে লিখবো 31 এখানে লিখবো আগস্ট 1 টু ব্যালেন্স বিডি 11500 টাকা শেষ কমপ্লিট করে দিলাম করা